একটা বৃত্তের কেন্দ্র দেওয়া থাকলে এবং তার ব্যাসার্ধ দেওয়া থাকলে তার সমীকরণ হচ্ছে এটা। এবার কয়েকটা বিশেষ আকারে বৃত্তের সমীকরণ আমরা দেখব। তার মধ্যে একটা তো বললামই, যদি বৃত্তের কেন্দ্রটা মূল বিন্দুতে থাকে আর ব্যাসার্ধটা যদি আমার এ হয়, তাহলে সেক্ষেত্রে আসছে x মাইনাস জিরোটা হোল স্কোয়ার প্লাস y মাইনাস জিরোটা হোল স্কোয়ার ইকুয়াল টু a স্কোয়ার, দ্যাট ইজ x স্কোয়ার প্লাস y স্কোয়ার ইজ ইকুয়াল টু a স্কোয়ার। এবার আমি তোদের যদি বলি এরকম যে একটি বৃত্ত x অক্ষকে স্পর্শ করেছে, একটি বৃত্তের সমীকরণ বার করব যে x অক্ষকে স্পর্শ করেছে আর তার ব্যাসার্ধ দেওয়া আছে, ব্যাসার্ধটা দেওয়া আছে a, তাহলে বৃত্তের সমীকরণটা কি? তো বৃত্তের সমীকরণ যা থাকলে কি দরকার, তার কেন্দ্রটা দরকার এবং তার ব্যাসার্ধ দরকার, ঠিক আছে? আচ্ছা, এখানে খেয়াল করে দেখো, এটাও ব্যাসার্ধ, তাহলে এটা এ হলে এটাও এ, আর এখান থেকে এই ডিসটেন্সটা যদি আলফা হয় তাহলে কেন্দ্রের স্থানাঙ্ক কত হবে, আলফা কমা এ। তাহলে সেক্ষেত্রে সমীকরণটা কি আসবে, x মাইনাস আলফা তার হোল স্কোয়ার প্লাস y মাইনাস a তার হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু a স্কোয়ার। ঠিক একই রকম ভাবে যদি y অক্ষকে স্পর্শ করে ব্যাসার্ধটা মানে তাহলে এটাও ব্যাসার্ধ, দ্যাট ইজ এ, আর এই ডিসটেন্সটা যদি বিটা হয় তাহলে কেন্দ্রের স্থানাঙ্ক কত হবে, a কমা বিটা। তাহলে সমীকরণ হবে x মাইনাস a তার হোল স্কোয়ার প্লাস y মাইনাস বিটা তার হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু a স্কোয়ার। এবার যদি দুটো অক্ষকে স্পর্শ করে, একটি বৃত্ত যদি দুটো অক্ষকে স্পর্শ করে, দুটো অক্ষকে যদি স্পর্শ করে মানে এটা যদি আমার ব্যাসার্ধ হয়, তাহলে খেয়াল করো এটাও ব্যাসার্ধ আবার এটাও ব্যাসার্ধ, তাহলে এটাও এ এটাও এ, তাহলে সেক্ষেত্রে কেন্দ্রের স্থানাঙ্ক কত হচ্ছে a কমা a। তাহলে সমীকরণটা কত হবে, x মাইনাস a তার হোল স্কোয়ার প্লাস y মাইনাস a তার হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু a স্কোয়ার, এটা হচ্ছে। এবার কোন একটা বৃত্ত দেখাচ্ছে যে মূল বিন্দুগামী, মূল বিন্দু দিয়ে যাচ্ছে, এই জেনারেলি আমি যদি আলফা বিটা ধরি তাহলে সমীকরণটা কি, x মাইনাস আলফা তার হোল স্কোয়ার প্লাস y মাইনাস বিটা তার হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু a স্কোয়ার। তাহলে এটা যদি আমার মূল বিন্দুগামী হয় x y 0, হ্যাঁ মূল বিন্দু যদি দিগামী হয় তাহলে কি পাচ্ছি, x এর মানও 0 বসাচ্ছি, বা যেহেতু মূল বিন্দুটা আমার এই বৃত্তের উপর অবস্থিত, ওই বৃত্তের পরিধির উপর অবস্থিত, x এর জায়গায় আর y এর জায়গায় কি বসাচ্ছি, আমি 0 বসাচ্ছি। তাহলে সেক্ষেত্রে আমার একটা শর্ত পাচ্ছি, দেখো আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার ইজ ইকুয়াল টু a স্কোয়ার, এটা শর্ত পাচ্ছি। আচ্ছা, এবার আরেকটা ফর্মে যদি বলি, যে একটি বৃত্তের সমীকরণ আমাকে নির্ণয় করতে হবে যার ব্যাসের প্রান্ত বিন্দু দ্বয়ের স্থানাঙ্ক দেওয়া, এটা x1, y1 আর এটা হচ্ছে x2, y2। ডায়ামিটারের যে এক্সট্রিম পয়েন্ট দুটো আছে, প্রান্ত বিন্দু দুটো আছে, তার স্থানাঙ্ক আমাকে দিয়ে দিয়েছে। সেক্ষেত্রে আমার এই বৃত্তের সমীকরণ কি হবে, খেয়াল করো, এটা সম্পর্কে একটা উপপাদ্য জানতে। স্যার স্পর্শক টানব, অর্ধবৃত্তস্থ কোণ সমকোণ, অর্ধবৃত্তস্থ কোণ সমকোণ আমরা জানতাম না, অর্ধবৃত্তস্থ কোণ সমকোণ। এটা যদি পি বিন্দু বলি, এটা যদি এ বলি, এটা যদি বি বলি, এটা যদি আমি এইচ কে ওর স্থানাঙ্ক ধরে নিই, ঠিক আছে, তাহলে এইটা সমকোণ। সমকোণ মানে কি, পরস্পর লম্ব, তার মানে কি এর প্রবণতা আর এর প্রবণতার গুণফল কি হবে, -1 গুণফল। এর প্রবণতা যদি আমার m1 হয় আর এর প্রবণতা যদি আমার m2 হয়, আমরা কি জানি m1 আর m2 গুণফলটা -1 হবে। তাহলে এটার প্রবণতা কি লিখছি, এর প্রবণতা লিখছি y2, তাই তো, y2 মাইনাস, মানে এখানে এটা y2 এটা y1 ভাবছি, k মাইনাস y2 বা হচ্ছে h মাইনাস x, ঠিক আছে। ঠিক একরকম ভাবে এর প্রবণতা কি হবে, k মাইনাস y1 বা হচ্ছে h মাইনাস x1 ইজ ইকুয়াল টু
-1। এবার এটা গুণ করে দিলাম এখানে, তাহলে এখানে আসছে h মাইনাস x1 ইন্টু h মাইনাস x2 ইজ ইকুয়াল টু মাইনাস k মাইনাস y1 ইন্টু k মাইনাস y2। ঠিক আছে, এটা পাশে নিয়ে আসলে আমার এরকম আসছে। লোকাসের ইকুয়েশনটা কি আসছে? লোকাসটা কি আসছে x মাইনাস x1 ইন্টু x মাইনাস x2 মাইনাসটা পাশে আসলে প্লাস আসছে y মাইনাস y1 ইন্টু y মাইনাস y2 ইজ ইকুয়াল টু কত আসছে? 0 আসছে। তাহলে এটা কি? এটা হচ্ছে একটি বৃত্তের ব্যাসের প্রান্ত বিন্দু দ্বারা স্থানাঙ্ক দেওয়া থাকলে আমরা সরাসরি তার সমীকরণটা কিভাবে পাবো সেটা দেখলাম। ঠিক আছে।